সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। আজকে সোমবার, আজকে রয়েছে ফলারি অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাটা ফলারি অমাবস্যা। এই অমাবস্যাতে সবাই কিন্তু ফল দিয়ে ঠাকুরের কাছে পুজো দেয়, তাদের মনস্কামনা জানায়। যদি পূরণ হয় তবে কিন্তু আবার পরের বছরে কিন্তু সেই ফলটা দিয়েই পুজো দেয়। যে যে ফলটা পছন্দ করে সেই ফলটা কিন্তু মায়ের নামে উৎসর্গ করে এক বছর কিন্তু সেই ফলটা খায় না। তো চলো, আজকে ফলহারি অমাবস্যা। আমি এখন রেডি হয়েছি, স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছ। পুজো দিতে যাব। তো আমাদের এখানে মা পোড়ামার মন্দিরে পুজো দিতে যাব। তো চলো, তার জন্য রেডি হয়ে গেছি। আমি আর রিক যাব, রিক রেডি হচ্ছে। তো চলো, স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে সমস্ত কিছু দেখো জোগাড় করা রয়েছে, ফল আর ফুল রেডি করা আছে। এগুলো সমস্ত কিছু নিয়ে এখন পুজো দিতে যাব। আর মন্দিরের সামনে থেকে কিন্তু একটু পেড়া কিনে নেব, নিয়ে পুজো দিয়ে দেবো। তো চলো এখন যাওয়া যাক। ছেলেটা এখন পুজো দিতে বেরিয়ে পড়েছি, চলো পুজো দিতে যাই। তো আমরা পৌঁছে গেছি মা পোড়ামার মন্দিরের কাছে। এখানে দেখো মালার দোকান কত, আর এখানে কিন্তু বাকিদের পুজোগুলো সমস্ত দিতে হবে। বলির পুজো দেওয়া হচ্ছে, ওখানটাতে রিক পুজো দিচ্ছে। এখানে দেখো রয়েছে হচ্ছে তিলেশ্বর বাবাকে পুজো দিচ্ছে রিক। আর বাকি পুজোগুলো কিন্তু এক এক করে দেওয়া হয়ে গেছে। তো এসে কিন্তু আগে ঝপাঝপ পুজোগুলো দিয়ে নিয়েছি, কারণ অমাবস্যা ভিড় হয়ে যাবে প্রচুর পরিমাণে। তো এই যে দেখো তিলেশ্বর বাবার মন্দিরে ছোট্ট একটা শিব রয়েছে আর ষাঁড় রয়েছে। যাই হোক, এবার কিন্তু আমি পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দর্শন করিয়ে দিলাম। ভবতারিণী মন্দিরে চলে এসেছি, ভবতারিণী মাকেও একটু দর্শন করিয়ে দিলাম। অমাবস্যার পুজোয় তো কালী মায়ের পুজোই হয় মেনলি। তো যাই হোক, এখানে কিন্তু সমস্ত ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম, মালার দোকান সমস্ত কিছু দেখিয়ে দিয়ে এবার কিন্তু পুজো দিয়ে আমরা বাড়ি ফেরার তারা। তো পুজো দিতে গেছিলাম, বেশ কয়েকটা মন্দিরে পুজো দিলাম। দেখতেই পেলে সিঁদুরটা দেখো গরম হয়ে গেছে, ঘেটে পোড়ামাতলা থেকে সিঁদুর পরিয়ে দিয়েছিল, সেই সিঁদুরটা ঘেটে গেছে। আর রিক ওই যে ওখানে নিচ্ছে প্রসাদ, কারণ ও উপোস ছিল এতক্ষণ। এখন ঘড়িতে প্রায় 1:30 মতো বাজে। টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো সেরে পুজো দিয়ে একবারে এসছি। এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, কি খাবো সেটাও দেখাবো। আর এই যে কালী ঠাকুরটা দেখছো, এখানে গেছিল আমার মা পুজো দিতে। আমার বাপের বাড়ির ওখানে এই কালী মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। সবাই কিন্তু এখানে পুজো দিতে যায়, কেউ গাড়ি কিনুক বা কোনো শুভ কাজ করুক, সব সময় কিন্তু এই কালী মন্দিরে সবাই পুজো দিতে যায়। বানিয়ে নিয়েছি পরোটা আর কুমড়ো আলুর তরকারি। পরোটাগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, পোড়া পোড়া হয়ে গেছে। কেন হয়েছে সব কিছুই তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো চলো, এখন জোর খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নি। এখন চলে এসেছি রাতের রান্না করতে। রাতেও আজকে করব পরোটা। তো কি পরোটা করব সেগুলো তো দেখাবো। তো চলো, কি পরোটা করছি সমস্ত কিছু তোমাদের সাথে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। পরোটা বানাবো, তার একটা পুর বানাচ্ছি। তো সেই পুরটাই রেডি করব, তারপরে সমস্ত কিছু ময়দা মাখার কাজ আছে, সমস্ত কিছু রয়েছে। তো চলো, পুরটা রেডি করবো। একটা পরোটা বানানোর পুর রেডি করছি। যেহেতু এখন আমের সময়, প্রচুর আম এখন, আর এবছর আম তো প্রচুর সস্তা। তা আম দিয়ে কিন্তু আমি একটা পরোটা বানাবো। চলো, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। পুরটা রেডি করে নিচ্ছি। এই যে আমের খোসাগুলো ছাড়িয়ে এখানে রেখে দিয়েছি। তো চলো, পুরটা রেডি করে নিয়ে ফিরে আসবো পরোটা বানানোর সময়। তো পরোটাগুলো দেখো এক এক করে বানানো হয়ে যাচ্ছে। খুব সুন্দর পরোটাগুলো দেখতে হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই পরোটাগুলোর সাথে কিন্তু আর খুব একটা কিছুই লাগবে না। তো এই পরোটার প্রসেসটা কিন্তু আমি পুরোটা তোমাকে পরের ভিডিওতে দেখিয়ে দেব আমি কিভাবে বানিয়েছি। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আজকে কিন্তু আমরা আর ভাত খাইনি, যেহেতু ফলারি অমাবস্যা পুজো দিয়েছি। তা আমরা কিন্তু দুবেলাই পরোটা খেয়ে নিয়েছি। তো এই যে পরিবেশন করছি একটুখানি বোঁদে দিয়ে। আজ ছিল ঠাকুরকে এনে দিয়েছিলাম, ঘরের ঠাকুরকে এনে দিয়েছিলাম কমলাভোগ মিষ্টি, সেটা দিয়েই খাওয়া হবে। তো সেগুলো দিয়েই কিন্তু আজকের ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর এই যে দেখো একটা জিনিস তোমাদের সাথে দেখাচ্ছি। আমার রান্নাঘরে যে জিনিসটা কিন্তু সবসময় দরকার, গ্যাস।
যেটা ছাড়া আমরা কিন্তু একটুও রান্না করতে পারবো না। সেই গ্যাসটা কিন্তু রান্না করতে গিয়ে হঠাৎ করে কাঁচটা কিন্তু বাস্ট করেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এই দিকটা দেখো অনেক দিনই ভেঙে গেছিলো, কিন্তু এই যে চাকতিটা খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে যে গ্যাসের জায়গাটা দেখলে ফাঁকা, সেখানে কিন্তু এই যে এই গ্যাসটা নতুন তোমাদের দাদাভাই নিয়ে আসলো। তারপরেই কিন্তু আমি পরোটাটা বানাতে পেরেছি। সারাদিন কিন্তু খুবই কষ্ট ছিলাম। গ্যাস না থাকলে রান্না করা যায় বলো? রান্নাঘরে মানেই তো গ্যাসের অবশ্যই দরকার যে কোনো রান্নার ক্ষেত্রে। তো গ্যাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার ওই গ্যাসটা ঠিক করা যায় কিনা সেটাও দেখা হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।